জয় জগন্নাথ। সামনে রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে পুরীর রথের প্রস্তুতি কতদূর সম্পূর্ণ হলো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। আমি আগের একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং কৌতূহলবশত জানতে চেয়েছেন যে আমরা পুরো ভিডিও দেখতে চাই। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আপনি কি জানেন শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ প্রতি বছর সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হয়? শত শত বছরের এই ঐতিহ্য আজও একইভাবে পালন করা হচ্ছে। অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে রথ নির্মাণের শুভ সূচনা হয়। শাস্ত্রবিধি মেনে পূজা অর্চনার মাধ্যমে কাজ শুরু করেন বংশ পরম্পরায় সেবায় নিয়োজিত মহারানা কারিগররা। তাদের পূর্বপুরুষরাও এই একই সেবা করতেন। বর্তমানে সেই পবিত্র দায়িত্ব তাদের উত্তরসূরিরা পালন করছেন। রথ নির্মাণে নিম কাঠ কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। রথের প্রতিটি অংশ নির্দিষ্ট নিয়মে তৈরি হয়। কাঠ কাটা থেকে শুরু করে চাকা, অক্ষ, স্তম্ভ, ছাউনি সবকিছুই শাস্ত্রসম্মত মাপ অনুসারে নির্মাণ করা হয়। এই কাজে যুক্ত থাকেন মহারানা, রূপকার, চিত্রকর, দর্জি, কামার, রশি প্রস্তুতকার সহ বিভিন্ন সেবায়েত পরিবাররা। প্রত্যেকেই তাদের বংশ পরম্পরায় প্রাপ্ত এই পবিত্র সেবাকে ভগবানের সেবা হিসাবে পালন করেন। শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথের নাম নন্দী ঘোষ। এই মহারথে থাকে 16টি বিশাল চাকা। প্রতিটি চাকার ব্যাস প্রায় 7 ফুট। রথের উচ্চতা প্রায় 45 ফুট, যা রথযাত্রার অন্যতম আকর্ষণ। এই রথ টানার জন্য ব্যবহৃত হয় এক বিশেষ মোটা দড়ি, যার নাম শঙ্খচূড়া নাগ। লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র দড়ি ধরে মহাপ্রভুর রথ টানার সৌভাগ্য লাভ করেন। বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথ টানলে মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ হয়। শ্রী জগন্নাথ প্রভু, শ্রী বলরাম প্রভু এবং মাতা সুভদ্রা দেবীর এই রথ কেবল কাঠের তৈরি রথ নয়, এগুলি কোটি কোটি ভক্তের বিশ্বাস, ভক্তি এবং সনাতন ঐতিহ্যের জীবন্ত প্রতীক। জয় জগন্নাথ। মহাপ্রভুর কৃপা সকলের জীবনে শান্তি, ভক্তি ও মঙ্গল বয়ে আনুক। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলে যেও। বাই।